উন্নত জীবনের স্বপ্ন, ভালো বেতনের আশ্বাস, কিন্তু সেই স্বপ্নই যে ডেকে আনবে এমন নির্মম মৃত্যু তা কে জানত। দালালের খপ্পরে পড়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলা আর মাইন বিস্ফোরণে প্রাণ হারালেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 10 মাস আগে সুরুজ কাজীকে রাশিয়ার একটি কোম্পানিতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখান মাদারীপুর সদরের স্থানীয় দালাল দিলু মাতুব্বর ও একই এলাকার জাফর মাতুব্বর। দালালদের আশ্বাসে রাশিয়া যেতে পরিবার 8 লাখ টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দেয়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এরপর জাফর মাতুব্বরের এজেন্সির মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান সুরুজ সহ গ্রামের আরো কয়েকজন যুবক। গত 10 মাস আগে আমার ভাইয়ের সাথে স্থানীয় দিলু মাতুব্বর এবং তার সহযোগী জাফরের সাথে কথা হয়। তারা আমার ভাইকে বলে যে তুমি যদি রাশিয়াতে যাও, তুমি 8 ঘন্টা ডিউটি করবা, বিনিময়ে ওভার টাইম সহ তুমি 1.5 লক্ষ টাকা পাবা। ভালো জায়গায় কাজের কথা বলা হচ্ছে, তাদেরকে ওই কোম্পানি থেকে বের করে অন্য একটা কোম্পানিতে কাজ দিবে এই শর্তে তাদের এখান থেকে বের করে, এবং তারা রাশিয়ান ভাষায় একটা কাগজে সিগনেচার দিয়ে, যেটা শুনতে পারছি, তাদেরকে রাশিয়ান সেনাবাহিনীতে তারা পাঠাই দেয়। রাশিয়ায় পৌঁছানোর পর সুরুজ জানতে পারেন তিনি দালালের প্রতারণার শিকার হয়েছেন। সেখানে কোনো কোম্পানির চাকরি ছিল না। এক পর্যায়ে বাধ্য হয়ে চুক্তি সই করে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে হয় সুরুজকে। পাঠিয়ে দেওয়া হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের একেবারে সম্মুখ সারিতে। গত বৃহস্পতিবার দুপুরে সুরুজের সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা সাব্বির মাতুব্বর রাশিয়া থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও বার্তা পাঠান, আর তাতেই নিশ্চিত হয় ড্রোন হামলা আর মাইন বিস্ফোরণে সুরুজ সহ একাধিক বাংলাদেশি যুবক পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। এজেন্সি ঢোকার মাধ্যমে আমাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল 7 জনকে। আমরা 7 জন একসাথে আসছিলাম, কিন্তু তার মধ্যে আমার 3টা ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড মারা গেছে। একজন মাদারীপুরের, একজন কুমিল্লার, আর একজন কিশোরগঞ্জে। তারা মারা গেছে। এখন আমরা এই জায়গায় 4 জন জীবিত রয়েছি। নিহতের পরিবার ও ক্ষুদ্র এলাকাবাসীর এখন একটাই দাবি, সুরজের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক এবং জড়িত দালাল চক্রের যেন দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি হয়। দালালের দ্বারা ফোন দিছি, এ কইতাছে আমি জানি না, আমার যে আমি নারকাম নিছি, আপনার ভাই কোথায় আছে না আছে কোথায় না, আপনার ভাই পলাইছে। এরপর না আবার কদিন পর আবার ফোন দিছে মোর ভাই, হেন না এবার ফোন দিছে কিন্তু বুঝা নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক কথা কইতে নাই, নেটওয়ার্ক দেয় না, আমার দেয় না নেটওয়ার্ক। আমার নাতি মারা গেছে, আমরা লাশ চাই, আমার নাতি লাশ চাই। আমি দেশাইলে আমরা দেখে মারি চাই, আর ছেলে বিচার চাই, আমি দালাল বিচার চাই, আমার ছেলে লাশটা চাই, আমার বাবার লাশটা চাই, বাবা কিছু। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুরজের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান। সুরুজ কাজী মারা গেছে রাশিয়াতে যুদ্ধ করতে গিয়ে, রাশিয়ার পক্ষে। আমরা জানতে পেরেছি যে সে মারা গেছে। তার লাশটি আনার বিষয়ে আমরা সরকারিভাবে যথেষ্ট চেষ্টা করব। তার তথ্যটা আমরা এখনো অফিসিয়ালি পাই নাই। যখন আমরা তার তথ্য পাবো এবং তার লাশ আনার বিষয়ে যে ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়াতে আমাদের যে অফিস রয়েছে, সেই অফিসের মাধ্যমে এই লাশ আনার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে অনেকেই এভাবে না বুঝে রাশিয়া গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছেন। এটি একটি নিশ্চিত ফাঁদ। অভিবাসন প্রত্যাশীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ইমাম শরীফ, কালবেলা।